শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দেবশ্রী আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে, আর আমার দুজন অসুস্থ ছেলে আর সংসারের কাজকর্ম নিয়ে। তো আজকের রবিবার, আর এখন বাজে সকাল 7:30। আমি সকালে বাসি কাজগুলো করে নিয়েছি, সেটা দেখানো হয়নি। এখন আমি সোজা ঘাটে চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে গিয়ে ছেলেকে উঠিয়ে দাঁত টান মাজিয়ে ছেলেকে খাওয়াবো, তারপর অন্যান্য আবার কাজকর্ম করব। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। বাড়িতে চলে এসেছি, জামা কাপড় সব মেলিয়ে দিয়েছি। তারপর ছেলেকে উঠিয়ে খাইয়ে তারপর ছেলেকে ওষুধগুলো খাওয়ানো হয়ে গেল। তারপর এই যে ঝাঁটাটা নিয়ে চলে এসেছি বাড়ির সামনে। আর বাড়ির সামনে একটা কাঁঠালের গাছ আছে। এই কাঁঠাল গাছে সকাল হলেই কাঁঠাল গাছের পাতাগুলো সব ভর্তি হয়ে যায়। আমি ঝাঁটাটা নিয়ে কাঁঠাল গাছের পাতাগুলো সব ঝাঁটিয়ে এক জায়গায় কাঁড়ি করে রাখবো। আমার শরীরটা ভালো নয়, কারণ এত গরমে সারাদিনে আমি 2-3 বার স্নান করে নিই গরমের জন্য। আর এই জন্য রাত্রে খুব গা হাত ব্যথা করছিল। সকালে তো আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না। দেখো, আজকের বাজার থেকে আমাদের এই পুঁই শাকগুলো নিয়ে এসছে। আর বাড়িতে একটু কুমড়ো ছিল, তাই আমি নরম নরম পুঁই শাক আনতে বলেছিলাম। তো আজকে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হবে। যে মাছটা নিয়ে এসছে, মাছের মাথা দিয়ে। আর পুঁই শাক খেতে আমার খুব ভালো লাগে। আমি শুধু একা খাবো না, সবাই খাবে, বাচ্চারাও খাবে। তো আমি পুঁই শাকটা কেটে নেই, তারপরে কুমড়োটা কাটবো, আলুটা কাটবো। দেখো, এই মাছগুলো বাজার থেকে এনেছি। আর আমরা যজন খাবো তো পিস নিয়ে নিয়েছি। আর মাছের মুড়োটাও 1 পিস নিয়েছি, কারণ মাছের ওই পুঁই শাকের ঘন্টতে দেবো বলে। আর মাছের ঝোল বা টক যে কোনো একটা হবে। আমাদের বাড়িতে এই মাছটাই বেশি আছে, কারণ বাচ্চা খায়। অন্য মাছে বেশি কাঁটা, এই মাছগুলোতে পেঁয়াজ মাছ হয়, কাঁটা কম, তাই এই মাছগুলো বেশি নিয়ে আসে। এই যে দেখো, ঘন্টটা আমি তুলবো, মশলাটা করে নিয়েছি। তারপর আমি পুঁই শাক, কুমড়ো, আলু সব তুলে দিলাম।
এই যে দেখো ঘন্টটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো আমি রান্না বান্না শেষ করে ছেলেকে স্নান করে নিয়ে এসেছি। ছেলে এখানে শুয়ে পড়েছে দেখো। এখন বাজে দুপুর 2টো। আমাদের খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে, ছেলেরা ঘুমিয়ে পড়েছে। আর আমি চলে এলাম ছাদের উপর। এসে এই আয়নাগুলো আর এগুলো খুব নোংরা পড়েছিল, এগুলো সব ছাড়াছাড়ি করে তারপর আমি স্নান করব। আর সব কাজ বাজ শেষ করে একবারে স্নান করে নেব, কারণ আমার শরীরটা কালকে ভালো ছিল না। তাই আমি সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেলে একবারে স্নান করে নেব। আমার ছেলের গলার আওয়াজটা শোনা যাচ্ছে, কারণ আমি যখন ভয়েসটা দিয়েছিলাম ছেলে চিৎকার করছিল, আমার পাশে ছিল। আর ওকে না বললে ও তো কিছুই বোঝে না, তাই ওর গলার আওয়াজটা শোনা যাচ্ছে। তো এখন বেজে গেছে বিকেল 4টা, আর আমি এক্ষুনি স্নান করে এলাম। তো স্নান করতে এত আরাম লাগছে কি বলবো। সারাদিন কাজ করতে করতে আমার পুরো চুলটা ঘামে ভিজে গেছিলো, মাথাটা। তো এক্ষুনি স্নান করে আসতে খুব আরাম লাগছে। আর এখন 4টা, এখন কোথাও বেরানো যাবে না। আমি 1 ঘন্টা মতো শোবো, তারপর ছেলেদের নিয়ে আমি হাঁটাতে নিয়ে যাব, কারণ এখন বাইরে ভীষণ রোদ। আর একটু বেলা করলেই ছেলেদের নিয়ে হাঁটাতে যাব। আর দেখো আমি চুলটা এখানে মুছে নিচ্ছি, কারণ বিকেল হয়ে গেছে। চুলটা ভালো করে না মুছলে সবসময় তো ঘামে ভিজে থাকে ভালো করে, তাই না মুছলে আবার পুরো ভিজে থাকবে চুলের গোড়াটা। দেখো আমি যে ছেলেকে ব্যায়াম করাচ্ছি, এখন সন্ধ্যা 6টা বেজে গেছে। তো আমি বিকেলে ঘুমিয়েছিলাম একটু। বিশ্বাস করো আমি স্নান করে কাজকর্ম করার পর স্নান করে একটু ঘুমোতে যা শান্তি লাগছে আমি কি বলবো। আমার মাথা যন্ত্রণা করছিল এত গরমে। তো আমি একটু ঘুমোতে খুব শরীরটা শান্তি লাগছিল। তো আমি বিকেলে উঠে আবার ছেলেদেরকে হাঁটাতে নিয়ে গেছিলাম। হাঁটিয়ে তারপরে বাড়িতে এসে সন্ধ্যা টন্ধা জ্বালিয়ে ছেলেদেরকে খাইয়ে তারপরে যে ব্যায়াম করাতে বসছি দেখো। তো আবার রাতে রান্না বান্না আছে। যাই হোক, এই যে ছেলেকে ব্যায়াম করাচ্ছে, হাতগুলো সব বাঁকিয়ে রাখে। এই যে হাতগুলো মুঠো করে রাখে, এগুলো সব একটা একটা করে হাত পা সব এগুলো ব্যায়াম করাবো একটা একটা করে। এই উঠে পড়ছে, ব্যায়াম করবে না, দুষ্টামি করছে। এত গরমের মধ্যে একটু কোথাও যদি বেরোই তাহলে ছেলেকে কোলে করে নিয়ে যেতে হয়। এত গরমে একাই যেতে পারছি না, একাই কাজ করতে পারছি না, ছেলেকে কোলে নিতে আমার খুব কষ্ট হয়। তো এখনও ছেলে নিজে হাঁটতে তো পারলো না, যেখানেই যাই কোলে নিয়ে যাই। বাড়ির বাইরে একটু বেরোলে কোলে নিয়ে যেতে হয়। তো যাই হোক, এখানে ভিডিওটা রাখছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে।